আমরা এই সব ছেলে পেলে মিলে আমরা যে বলবো মাননীয় দিদির কাছে যেন আমাদের এই পুজোটা করতে দেয়। আমরা তো আনন্দ ছিলাম। এই যে দাদা পুলিশ এলো বিশ্বকর্মা পুজোর দিন, আমরা দাদা কি বলবো এখানে ডিপ্রেশনে আছি, ভেঙে পড়েছি। দেখো ওইদিকে যে সব সময় মানে দিন রাত 24 ঘন্টা সবসময় পুলিশ এখানে পাহারায় থাকে, যে কোনোভাবে কাজ শুরু করে কি করে না। কারণটা কি একটু যদি বলতেন, কি কারণটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছ আমি সেই কামালপুর অভিযান সংঘের এখন সামনে আছি। আর আজকে আমি এখানে এসেছি যে পুজোর যে আপডেটটা, লাস্ট আপডেটটা তোমাদের জানানোর জন্য। দেখো আমি এসে পৌঁছে গেছি সেই আমাদের সেই কামালপুরের সে সব থেকে বড় দুর্গা প্রতিমার এখানে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম, একটু দেখতে পারবা কিনা দেখো ওইদিকে যে সব সময় মানে দিন রাত 24 ঘন্টা সবসময় পুলিশ এখানে পাহারায় থাকে, যে কোনোভাবে কাজ শুরু করে কি করে না। যতদূর জানতে পেরেছি যে এইখানে 80-90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি কোনো কারণে এই পুজো মণ্ডপটা বা পুজোটা কমপ্লিট না হয় তাহলে কিন্তু সবার যে আবেগে আঘাত লাগবে। তিনি আমাকে এরকম একটা চেষ্টা করেছে যে 45 জন লোক নিয়ে আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে চেষ্টাটা করতে, মানে ওই সময় আপনারটা আমি এদের মধ্যে উত্থাপন করবো, করার পরে তোমরা কি কামালপুর অভিযান সংঘের সদস্য? হ্যাঁ, আমরা ক্ষুদা সদস্য এখানে বলতে গেলে। আজকে আমি শুনতে পেলাম যে তোমাদের এইখানে যে কাজটা হঠাৎ বন্ধ আছে, তো আজকে বন্ধ হওয়ার পরে তোমাদের মনের অবস্থা কেমন? ওদা কি বলতে গেলে আমরা দীর্ঘ 5 মাস খুবই আনন্দ ছিলাম, ভেবেছিলাম আমাদের এই কামালপুর অভিযান সংঘে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। আমরা এই ভেবে আমাদের আশেপাশের গ্রাম শহরগুলি ভেবেছিল যে এইখানে সবথেকে বড়, ভারতের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। আমরা তো আনন্দ ছিলাম। এই যে দাদা পুলিশ এলো বিশ্বকর্মা পুজোর দিন পরের থেকে আমরা দাদা কি বলবো এখানে ডিপ্রেশনে আছি, ভেঙে পড়েছি। এখন কি তোমার কি এই ভিডিওর মাধ্যমে কোনো দাবি দেওয়া আছে? হ্যাঁ, আমার দাবি আছে দাদা। আমরা এই সকল ছেলেপেলে মিলে আমরা যে বলবো মাননীয় দিদির কাছে যেন আমাদের এই পুজোটা করতে দেয়। খারাপ লাগছে তা যে ছোট ছোট ভাই এরাও সেই অভিযান সংঘের খুদে সদস্য। আজকে যখন এই ঠাকুর বন্ধ তখন এদের মনের অবস্থাও খুব খারাপ, কারণ জানো যে পুজোর সময় সব থেকে বেশি আনন্দ করে খুদেরা। আজকে খুদেরা 5 থেকে 6 মাস ধরে কাজ চলছে, সবাই আনন্দ ছিল। স্কুল থেকে এসেই এরা কিন্তু আগে ছুটে আসতো যে এই মা দুর্গাকে দেখতে। হঠাৎ যখন এই দুর্গা মা কাজ বন্ধ হলো, এদের মনের অবস্থা শুনতে পেলে এরা খুব দুঃখে আছে এখন। তো আমিও এদের সাথে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই, পুজোটা জানি হয় খুদের ভাইদের, তাছাড়া গ্রামবাসীর যে আবেগ এই পুজোর মধ্যে জড়িয়ে আছে সেই আবেগটা যেন নষ্ট না হয়। তো দর্শক আমরা এখন কথা বলে নেব এখানকার যে মেইন দাদা, চিনতেই পাচ্ছ, আমার আগের ভিডিও দেখেছো দাদাকে। তো দাদার মনের অবস্থা দেখেই বুঝতে পারছি যে মনের অবস্থা খারাপ, স্বাভাবিক বিষয়। আজকে 5-6 মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম দাদা করছে, আমি তো যখনই আসি সবসময় দেখি দাদা বসে আছে, সব কাজ বন্ধ করে উনি আজকে এখানে সময় দিচ্ছেন। হঠাৎ যদি সেই কাজটা বন্ধ হয় স্বাভাবিক বিষয়, ওনার মনের অবস্থা একটু খারাপ। তারপরে ওনাকে একটু বললাম যে কিছু বলতে, যে সবশেষ আপডেটটা কি আছে, যে দর্শকের জন্য সবশেষ আপডেটটা একটু যদি জানাতে। না দেখুন, আমরা তো প্রশাসনের কাছে আবেদন করছি এটা সুষ্ঠু সমাধান, কিন্তু যেটা আর কি পুলিশ গাড়ি ওই 17 তারিখে এসছে, আসার পরে পিকেটিং করে রয়েছে যে এটা অন্য কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না উইদাউট নোটিশ। তো আমরা সঙ্গে সঙ্গে হাইকোর্ট করেছি, তো হাইকোর্টে আমাদের যাওয়া হয়েছে, হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টে উঠবে। তো এরপরই একটা আশা করছি আমরা সদুত্তর পাবো, কারণ আইন তো সবার জন্য। হ্যাঁ অবশ্যই, আইনের ঊর্ধ্বে তো কেউ নেই। কারণটা কি একটু যদি বলতেন, কি কারণটা হচ্ছে দেশপ্রিয় পার্কে একটা ক্রাউড হয়েছিল এত বড় দুর্গা করার জন্যে। এখন যদি এখানেও এত বড় দুর্গা হয়, প্রচুর লোকের সমাগম হবে, এখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে, সিচুয়েশন শুধু ক্রিয়েট করলে তো হবে না। আমাদের দাবি থাকবে সবসময় পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে, তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, সাথে আমাদের ভলেন্টিয়াররা থাকবে। এবং ভলেন্টিয়ার আমরা যেহেতু আমাদের ক্লাবের সাথে আরও 20-25টা ক্লাব যুক্ত করেছি, প্রায় 500 ভলেন্টিয়ার পুলিশ প্রশাসনের সাথে থাকবে। তবে সিস্টেম যদি ঠিক হয়, কেন ল অর্ডার সিচুয়েশন হবে? আর এটা তো গ্রাম, এখানে তো আমি দেখতে পাচ্ছি যে মানে জায়গা অডেল জায়গা, এখানে মনে হচ্ছে না ওরকম অসুবিধা হবে তো নেই, কারণ এখানে বিল্ডিং নেই, বাড়ি নেই। পরশুদিন হচ্ছে শুনানি না, তাই পরশুদিনের কতটা আশাবাদী তুমি? কতটা আশাবাদী? না, আমরা তো আশাবাদী,
আমরা তো কোনো অন্যায় কাজ করছি না এখানে। এটা জিনিসটা যেটা করছি সেটা তো টোটালি একটা মাতৃ প্রতিমা রেডি হচ্ছে, যেটা কিনা পৃথিবী বিখ্যাত হতে চলেছে। মানুষ চাইছে বলেই তো এটা তৈরি হয়েছে না, এত সুন্দর একটা জিনিস যেটা মানুষ গ্রহণ করেছে। মানুষের খিদে আছে, কালচার চাইছে, আর্টিস্টটা করেছে সমস্ত কিছু, এই জিনিসটা তো চাইছে মানুষ। মানুষ না চাইলে সেই জিনিসটা হবে কেন? তো আশা করি আমরা কোর্টের কাছে নিশ্চয়ই সুষ্ঠু বিচার পাবো। মঙ্গলবারে তো হিয়ারিংটা হচ্ছে, কখন আমরা জানতে পারবো, মানে সুসংবাদ কখন পাবো? না, সেটা কোর্টের উপর নির্ভর করছে। দেখো, আইনের বাইরে তো আমরা কেউ নেই। আইন যেটা বলবে, আইন যদি এটা বেআইনি বলে তো করা যাবে না। আইন যদি এটা বলে ঠিকঠাক, আমরা আইনের সাথে ছাড়া আইনের বাইরে নেই। আইন দেখো, সংবিধান মেনে আইন তৈরি হয়, আইনগুলো মেনে আমাদের চলতে হয়। তো আইনের বাইরে আমার গ্রামেরও কেউ নেই, আমরাও নেই। হ্যাঁ, আইন যদি আমাকে করতে না দেয় আমি কেন করবো? আর এই তো মানে সেই 17 তারিখ থেকে এখন পর্যন্ত পুলিশ কি সবসময় এখানেই থাকে? হ্যাঁ, পুলিশ 24 ঘন্টায় পিকেটিং আছে, সবসময় থাকে, কাজ একদম পুরোপুরি বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আশা করি এটা কোর্টে গিয়ে মিটে যাবে। মানে আশা করা যাচ্ছে যে তো আমরা জয় এখানে আমাদেরই অনেক হবে। কিছু করছি। হ্যাঁ, জয় আমাদেরই হবে। তো এটা আশা করা যায় কোর্টের কাছে যে সৎ বিচার তো একটা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা উইদাউট নোটিশে এরা এখানে বসে রয়েছে, কোনো নোটিশ তো বলবে। তো আমি আজকে আনন্দবাজার পেপার এবং গতকালকে প্রতিদিন বর্তমান পেপারে যেটা দেখলাম যে এত বড় দুর্গা করলে এখানে লোক সমাগম বেশি হবে, যার কারণে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে, এই কারণে এই পুজোটার পারমিশন দেওয়া হচ্ছে না। মানে জাস্ট আমরা এই খবরের কাগজের মাধ্যমে জানতে পারছি, কিন্তু কোনো নোটিশ নেই যে কেন হচ্ছে। তো এই কারণেই আমরাও শেষে বললাম যে না, পুলিশের তো পুলিশের কাজ করতে হবে, তাই না? আমি যদি আগেই বলি যে ল অ্যান্ড অর্ডার খারাপ হবে, তো তুমি ঘরে বসে থাকো। তো পুজোর সময় কি কেউ ঘরে বসে থাকবে? শুধুমাত্র কি কামালপুরেই সবাই দর্শক আসবে? সারা ওয়েস্ট বেঙ্গলে পুজো হবে না? সব জায়গায় পুজো হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবাইকে ঠিক রাখতে হবে, তার জন্য পরিকল্পনা করতে হবে। আমি 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি, আমার শুধু একার ক্লাব নয়, আশেপাশে আরও 20টা ক্লাব থেকে সব মিলিয়ে সবাই মিলিয়ে একটা সুষ্ঠু জায়গায় তৈরি করতে হবে। কেন কোর্টে আমরা কেন যাবো একটা পুজো করতে? ঠিক আছে, তাহলে আমরা আশা করতে পারি যে হচ্ছে। তো আমিও মানে আমারও প্রার্থনা থাকুক যে মঙ্গলবারে জানি আমাদের পক্ষেই রায়টা আসুক। যেটা হোক সবাই মানে শুভকামনা। হ্যাঁ, উৎসাহের সাথে যেটা হয় কি, ধরুন আজকে গ্রামটাকে তো কেউ চিনবে না। গ্রামটাকে যখন চিনছে তখন মানুষ, এই ডেলি লেবার আছে 6টা মাস ধরে যখন কাজ শুরু হয়েছে, সবাই কিন্তু এরা 100 টাকা করে আলাদা করে রাখছে যে এটার জন্য আমাকে কিন্তু একটা বড় অঙ্কের চাঁদা দিতে হবে, নিজের উৎসাহে, কেউ জোর করে না। তবে হ্যাঁ, এটার শেষ চেষ্টা আমরা করবো, সর্বোচ্চ আইন অবধি আমরা যাবো, কারণ এটাকে নিয়ে আমাদের পিছু হঠাৎ কোনো জায়গা নেই। মানে যদি একটা আদালত আমাদের করে, তো পরে আর একটা আদালত আমাদের জন্য, মানে আইনের বাইরে থেকে না, আইনের সাথে থেকে আমরা এটা চেষ্টা করবো, কারণ এখানে আমরা কোনো ধ্বংসাত্মক কিছু করছি না। শুনতেই পেলে দাদার কথা যে আগামী মঙ্গলবার কোর্টের শুনানি আছে। আশা করা যাচ্ছে যে মঙ্গলবারের পর থেকে কাজ আবারও চালু হতে পারে। তো আমরা সেই আশাই থাকবো, আমাদের আবেগ যেন নষ্ট না হয়, মঙ্গলবারের কোর্টের রায় যেন আমাদের পক্ষে আসে। আমাদের বলতে আমরা যারা পুজো প্রেমী আর এখানে এতদিন ধরে মুখিয়ে আছি যে আমরা এই পুজো দর্শন করব, আমরা এই বড় ঠাকুর দেখব। আমাদের মানে গ্রামে এত বড়, দেশের মধ্যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হচ্ছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। আর সেই গর্বের বিষয়টা যেন ফুলফিল হয় সেই আশা আমরা করছি। মঙ্গলবারের অপেক্ষা করব। আশা করা যাচ্ছে মঙ্গলবারে আমাদের পক্ষেই রায়টা আসবে। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, কারণ মঙ্গলবারে আমি আবার আসবো, এর আপডেট, সর্বশেষ আপডেটটা আবার নেব। সেদিন যেন সুসংবাদ দিতে পারি সেই প্রত্যাশা রাখছি। আজকের মধ্যে এই ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে, বাই।